বলকান অঞ্চল এক চিরন্তন সীমান্ত ভূমি। এটি না পুরোপুরি পূর্ব, না পুরোপুরি পশ্চিম, কিংবা পুরোপুরি স্থূল নয় বা পুরোপুরি সমুদ্রও নয়। এটি প্রকৃতির কঠোর নিয়মেরও নয়, আবার আকাশের নক্ষত্রমণ্ডলের সরাসরি প্রভাবেও নয়। তাই এতে অবাক হওয়ার কিছুই নেই যে এই সুন্দর উপদ্বীপটি বিশ্বের অন্যতম সবচেয়ে আকর্ষণীয় ইতিহাস এবং সবচেয়ে বৈচিত্র্যময় সাংস্কৃতিক রূপের আবাসস্থল। এই বৈচিত্র্যের সবচেয়ে বড় উদাহরণ হল বসনিয়া ও হার্জেগোভিনা, একটি দেশ যেখানে বলকান অঞ্চলের তিনটি প্রধান ধর্ম, অর্থোডক্স খ্রিস্টান ধর্ম, সুন্নি ইসলাম এবং রোমান ক্যাথলিক ধর্ম একত্রে মিলিত হয়েছে। বলকানে ইসলাম শুধু বসনিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, আলবেনিয়া ও বুলগেরিয়াতেও উল্লেখযোগ্য মুসলিম জনসংখ্যা রয়েছে। তবে বসনীয়রা কিভাবে ইসলাম গ্রহণ করল, এই গল্পটি সত্যি অত্যন্ত আকর্ষণীয়। আজকের এই গল্প শুরু হবে অটোমানদের দ্বারা বসনিয়া বিজয়ের মধ্য দিয়ে। এরপর আমরা সুফি দরগাহ, ভূস্বামী অভিজাত শ্রেণী এবং বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোর ভেতর দিয়ে এগোব। এই যাত্রাপথে আমরা আবিষ্কার করব বসনিয়ার ভেতরের বিস্ময়কর বৈচিত্র্য। আজকের ভিডিওতে আমরা আরও জানব বলকান অঞ্চলে বসনীয় মুসলমানদের আবির্ভাব কিভাবে হলো, তারা কিভাবে তাদের জীবন সংগঠিত করেছিল, আর তাদের ইসলাম রূপে কী ধরনের স্বাতন্ত্র্য ছিল। ইসলামে বসনীয়দের আগমন ও বিস্তার নিয়ে আমাদের এই ভিডিওতে আপনাকে স্বাগতম। বসনিয়ায় ইসলামের আগমনের আলোচনা করার আগে আমাদের অবশ্যই ইসলাম আগমনের পূর্ববর্তী সময়ের ইতিহাস সংক্ষেপে তুলে ধরতে হবে। বসনিয়ায় ঐতিহাসিক অঞ্চলটি মূলত আধুনিক বসনিয়া রাষ্ট্রের সাথেই মিলে যায়, আর হার্জেগোভিনা অঞ্চলটি মূলত দক্ষিণ ও উপকূলীয় অংশ নিয়ে গঠিত, যা ডালমেশিয়ায় সীমান্ত ঘেঁষে অবস্থিত। খ্রিস্টীয় পঞ্চম ও ষষ্ঠ শতকে ল্যাটেন্টিক যুগে পুরো অঞ্চলটি স্লাভিক গোত্র দ্বারা বসতি স্থাপিত হয়, যেমনটি বলকানের অন্যান্য অঞ্চলেও হয়েছিল। পরবর্তী শতাব্দীগুলোতে উপদ্বীপ জুড়ে বহু ছোট ছোট স্লাভিক রাষ্ট্র গড়ে ওঠে। বসনিয়ারা নিজেও অষ্টম শতকে একটি ক্ষুদ্র রাষ্ট্র থেকে একাদশ শতকে একটি বানাতে পরিণত হয়, যা মূলত একটি রাজ্য বা প্রিন্সিপালিটি। চতুর্দশ শতকে এসে এটি ক্যাট্রোমানিস রাজবংশের অধীনে একটি রাজ্যে পরিণত হয়, যারা নামমাত্র হাঙ্গেরি রাজ্যের অধীনস্থ ছিল। এই সময় বসনিয়া আনুষ্ঠানিকভাবে একটি ক্যাথলিক রাজ্য ছিল, তবে সেখানে উল্লেখযোগ্য সংখ্যক অর্থোডক্স খ্রিস্টানও বসবাস করত। এই দুই প্রধান খ্রিস্টানের মতবাদের পাশাপাশি বসনিয়ায় একটি স্থানীয় ও স্বতন্ত্র খ্রিস্টান ধর্মীয় ধারা ছিল, যাকে বলা হতো বসনিয়ার চার্চ। ক্যাথলিক ও অর্থোডক্স উভয় চার্চটিকে ধর্মদ্রোহী বলে মনে করত। নামমাত্র হাঙ্গেরীয় প্রভাবাধীন হলেও বসনীয় রাজ্যে বলকান ভূরাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করত। আর একটি বড় উদাহরণ হল 1389 সালের কসোভোর যুদ্ধ, যা বলকান ইতিহাসের সবচেয়ে কিংবদন্তিতুল্য যুদ্ধগুলোর একটি। এই যুদ্ধে সার্বিয়া রাজ্য, বসনিয়া রাজ্য এবং কয়েকটি আলবেনীয় রাষ্ট্র একত্রে শক্তিশালী অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে লড়াই করে এবং রক্তক্ষয়ী অচলাবস্থার সৃষ্টি হয়। চতুর্দশ শতক থেকে বসনীয়রা অটোমানদের আক্রমণের চাপ অনুভব করতে শুরু করে। ধীরে ধীরে অটোমানরা উত্তর দিকে অগ্রসর হতে থাকে। বসনীয়রা 1400 সালের শুরুর দিক পর্যন্ত প্রতিরোধ করতে সক্ষম হলেও শেষ পর্যন্ত তারা অটোমান শক্তির কাছে পরাজিত হয়। 1463 সালে ক্লিউইশ যুদ্ধের মাধ্যমে অটোমান জানিসারি ও যোদ্ধা সুফিরা বসনীয় সেনাদের পরাজিত করে। বসনীয় রাজবংশের শেষ রাজ্য স্তেফান তোমাসেভিচকে অটোমানরা শিরচ্ছেদ করে হত্যা করে। এর মধ্য দিয়েই বসনীয় রাজ্যের অবসান ঘটে এবং সেখানে প্রতিষ্ঠিত হয় অটোমান বসনিয়া সাজ্জাক। এই সময় বসনিয়ার অর্থোডক্স ও ক্যাথলিক জনগোষ্ঠীর বড় ধরনের অভিভাবন ঘটে, কারণ অঞ্চলটি তখন খ্রিস্টান জগৎ ও দারুল ইসলামের সীমান্তে পরিণত হয়। অটোমানরা আনাতোলিয়া থেকেও
লোকজন এনে বলকান অঞ্চলে বসতি স্থাপন করে, যদিও এই অভিবাসনের ধরন সময়ের সাথে পরিবর্তিত হয়েছে। অটোমান বিজয়ের পর থেকে 16 শতক পর্যন্ত সময়ের মধ্যে বসনিয়ার একটি বড় অংশের মানুষ ইসলাম গ্রহণ করে, ফলে মুসলমানরা বসনিয়ার জাতীয় ধর্মীয় কাঠামোর একটি প্রধান অংশে পরিণত হয়। প্রথম তথ্যটি, যেটি সবচেয়ে কম গ্রহণযোগ্য, বলে যে বসনিয়ার আদিবাসীরা ছিলেন অর্থোডক্স সার্ভ ও ক্যাথলিক ক্রোয়াট, যাদের জোরপূর্বক ইসলাম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছিল। এই ধারণাটি মূলত সার্ভ ও ক্রোয়াট জাতীয়বাদী ইতিহাস চর্চায় পাওয়া যায়, তবে পেশাদার ঐতিহাসবিদদের কাছে এর তেমন গ্রহণযোগ্যতা নেই। অধিকাংশ ইতিহাসবিদই মনে করেন বসনীয়দের অধিকাংশই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেছিলেন। জানিসারি বাহিনী ছিল একটি ব্যতিক্রম, যেখানে খ্রিস্টান শিশুদের জোরপূর্বক নিয়ে গিয়ে ইসলাম ধর্মে দীক্ষিত করা হতো। তবে এমন ঘটনাও আছে যেখানে বসনীয় পরিবারগুলো নিজেরাই সামাজিক উন্নতির আশায় সন্তানদের জানিসারিতে পাঠাতে আগ্রহী ছিল। অর্থোডক্স চার্চের ক্ষেত্রে অটোমান শাসন তাদের অর্থোডক্স মিলেটের অংশ হিসেবে স্বীকৃতি দেয়, ফলে বসনিয়ার অর্থোডক্স চার্চ বরং আরও শক্তিশালী হয়ে ওঠে এবং ধর্মান্তরের হার তুলনামূলকভাবে কম ছিল। দ্বিতীয় তথ্যটি, যা কিছু বসনিয়াক জাতীয়বাদী বিশ্বাস করেন, বলে যে অধিকাংশ মুসলমান এসেছে বসনিয়ার চার্চ বা পাতালিনদের মধ্য থেকে। তবে আধুনিক ইতিহাসবিদরা এই তথ্যকে সন্দেহজনক বলে মনে করেন। ইতিহাসবিদ ইনেস আরেচিট টডের মতে বসনিয়ার চার্চের অনুসারীরা ইসলামের সাথে ধর্মতাত্ত্বিক মিল খুঁজে পেয়েছিল, এমন কোনো প্রমাণ নেই। তাহলে ইসলামায়নের আসল কারণ কি? মূলত দুটি বিষয় খুব গুরুত্বপূর্ণ ছিল। একটি ছিল ধর্মীয় কর্তৃত্বের শূন্যতা, অন্যটি ছিল সুফি তরিকা ও গিল্ড ভিত্তিক সামাজিক অর্থনৈতিক সুবিধা। বিশেষ করে অটোমান বিজয়ের অগ্রভাগে থাকা সুফি দরবেশরা শহরগুলোতে তেক্কে ও সামাজিক কেন্দ্র গড়ে তোলে। এগুলো গিল্ড ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত ছিল এবং শহরে বসনিয়ার ইসলাম প্রচারে বড় ভূমিকা রাখে। ইসলামায়নের প্রথম দিকে শহর কেন্দ্রিক ছিল, যেমন মোস্তার, বানজালুকা ও সারায়েভো। পরে গ্রামাঞ্চলে বিস্তার ঘটে। পুরো প্রক্রিয়াটি প্রায় 2 শতাব্দী ধরে চলেছিল এবং 16 শতকে গিয়ে চূড়ায় পৌঁছায়। এই সময় আলজামিয়াদু লিপির আবির্ভাব ঘটে, যেখানে স্থানীয় সার্বো ক্রোয়াট ভাষা আরবি লিপিতে লেখা হয়েছিল। একই সাথে হাজ্য সাহিত্য নামে একটি নতুন সাহিত্য ধারার জন্ম হয়। আজও বসনিয়ার ভূদৃশ্যে সুফি তরিকার প্রভাব স্পষ্ট। বহু গ্রাম ও শহর সুফি সাধকের নামে প্রতিষ্ঠিত বলে দাবি করে। নকশবন্দি তরিকা ছিল সবচেয়ে প্রভাবশালী, কারণ তারা সহজ ও বাস্তবধর্মী সুফিবাদ প্রচার করত। এই শহর কেন্দ্রিক ইসলামী কাঠামোর কারণেই বসনিয়ার জাঁকজমকপূর্ণ অটোমান স্থাপত্য এবং ইহুদি, খ্রিস্টান ও মুসলমানদের সহ অবস্থান দেখা যায়। অর্থনৈতিক পরিবর্তনও ইসলাম বিস্তারে বড় ভূমিকা রাখে। আখি নামে পরিচিত গিল্ডগুলো শহরে প্রশাসনের ভিত্তি গড়ে তোলে। হানাফি মাযহাবের ইসলাম আইন শহরে সমাজে গভীর প্রভাব ফেলে। ভূমি সংস্কার ও সামরিক কাঠামোর মাধ্যমে মুসলিম অভিজাত শ্রেণী আয়ান ও ক্যাপ্টেনরা গড়ে ওঠে, যারা প্রশাসন, বাণিজ্য ও সামরিক শক্তির কেন্দ্রবিন্দুতে ছিল। 19 শতকে তানজিমাত সংস্কার অটোমান সাম্রাজ্যকে আধুনিক করতে চাইলেও বসনিয়ায় এর বিরুদ্ধে বিদ্রোহ হয়। 1831 থেকে 1833 সালে হোসেন গাদ্রাস চেভিসের বিদ্রোহ তার উদাহরণ। শেষ পর্যন্ত 1878 সালে বসনিয়া ও হার্জেগোভিনা অস্ট্রো-হাঙ্গেরিয়ান শাসনের অধীনে চলে আসে। এই সময় থেকেই বসনীয় পরিচয় ও বসনিয়াক জাতীয় সত্তার ধারণা গড়ে ওঠে, যা পরবর্তীতে যুগোস্লাভ যুগে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়। বসনিয়ায় ইসলামের বিস্তার একটি জটিল, গভীর ও অনন্য ইতিহাস, যা একই সাথে বসনীয়
ও বলকান অঞ্চলের সামগ্রিক বৈচিত্র্যের প্রতিফলন। বসনিয়া সবসময় বহুধর্মীয় বহুসাংস্কৃতিক সমাজ ছিল। এই সহ অবস্থানের চেতনাই স্মরণ করিয়ে দেয় যে জর্জ ভালাশেভিচের সেই কবিতার কথা, কারো কাছে দিনা ডান দিকে, কারো কাছে বাম দিকে, তবুও আমি জানি এক গোপন পথ, যেখানে আমি পা রাখলেই একটি সেতু গড়ে ওঠে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। এটি অরণ্যপথ চ্যানেল। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।